রশেদ, বাবা, আজ কাজে যাস না, শরীরটা ভালো লাগছে না একদম। জ্বর তো কমেনি আব্বা, কিন্তু আজ আমার নতুন চাকরির প্রথম দিন, আজ না গেলে তো চলবে না। কোন দোকানে কাজ দিলি? গ্রামের ভেতরেই তো? হ্যাঁ আব্বা, মায়ের ভাপা পিঠা ঘর, গ্রামের সবচেয়ে নামকরা দোকান, বেতনও ভালো। আপনার ওষুধের খরচটা এবার ঠিক মতো চলে যাবে, আর চিন্তা করবেন না। হ্যাঁ, ওই দোকানটা কেন জানি মনটা সায় দিচ্ছে না। গ্রামের মানুষ ওটা নিয়ে নানা কথা বলে। হা, হা, হা। ওসব পুরোনো দিনের কুসংস্কার আব্বা। পেটের ক্ষুধা আর আপনার চিকিৎসার চিন্তার চেয়ে বড় ভয় আর কিছুই নেই। আপনি বিশ্রাম নিন, আমি দুপুরের মধ্যে একবার এসে আপনাকে দেখে যাব। ওষুধটা ঠিক মতো খেয়ে নিবেন। সাবধানে থাকিস বাবা, সৃষ্টিকর্তা তোর সহায় হন। চিন্তা করবেন না, আমি গেলাম। তুমি নতুন রাঁধুনি, রাশেদ? জি স্যার, আমি রাশেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় জ্ঞান তো ভালোই দেখছি। আমি সময় নিয়ে খুব কড়া। চুলো ধরিয়েছো? জি স্যার, সব প্রস্তুত। চালের গুঁড়া, নারিকেল, গুড় সবকিছু গুছিয়ে নিয়েছি। আপনি শুধু হুকুম করবেন। হুম, কাজের আগ্রহ আছে দেখে ভালো লাগলো, কিন্তু আগ্রহ থাকলেই হয় না, টিকে থাকতে হয়। আমার দোকানে টিকে থাকাটা একটু কঠিন। কঠিন কেন স্যার? আগের যারা ছিল তারা কেউ কাজের লোক ছিল না, ফাঁকিবাজ ছিল। দুদিন কাজ করেই নানা অজুহাত শুরু করতো। কেউ বলতো শরীর ভালো না, কেউ বলতো মন টিকছে না। স্যার, আমি আপনাকে নিরাশ করব না। আমি কাজ করতে এসেছি, ফাঁকি দিতে নয়। আমার এই চাকরিটা খুব দরকার। দরকার তো সবারই থাকে, কিন্তু সাহস সবার থাকে না। সাহসের কি আছে স্যার? আমি তো শুধু পিঠা বানাবো। তাই নাকি? আচ্ছা, দেখা যাক তোমার সাহস কতদিন থাকে। শোনো, দোকানের সুনাম যেন নষ্ট না হয়। আমি অনেক কষ্ট করে দোকানটা নতুন করে গড়ে তুলেছি। খদ্দের এসে যেন ফিরে না যায়। আমি একটু বাজার থেকে ঘুরে আসছি, এসে যেন দেখি বেচাকেনা শুরু হয়ে গেছে। জি আচ্ছা স্যার। লোকটা এমন অদ্ভুতভাবে কথা বললো কেন? সাহস, টিকে থাকা, কিসের ইঙ্গিত দিতে চাইলো? যাকগে, আমারও সব কান দিয়ে লাভ নেই। কাজ মন দিয়ে করি। কেউ আছো বাবা দোকানে? জি চাচা, আমি আছি। আসুন,